একজন গৃহিণী কিভাবে ঘরে বসে হ্যান্ডমেড সাবান বিক্রি করে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করছে। শুধু ঘরে বসে শুরু করলেন, আজ মাসে 1.5 লাখ টাকা ইনকাম করলেন রুবিনা খান। কেউ ভাবতেই পারেনি হ্যান্ডমেড সাবান বিক্রি করে এত সফল হতে পারে। রুবিনা খান নারায়ণগঞ্জের একজন গৃহিণী, 2 সন্তানকে বড় করেছেন এবং পুরো পরিবারের দায়িত্ব নেন। পড়াশোনা বেশি হয়নি, তবে উদ্যোক্তা হওয়ার ধন ধরে রেখেছে। আস্থার গল্প দেশের নারীদের জন্য এক বাস্তব অনুপ্রেরণা। শুরুতে রুবিনার কাছে ছিল মাত্র 5,000 টাকা। উপকরণ কেনা, ছোট স্পেসে কাজ করা, সবই ছিল চ্যালেঞ্জ। পরিবার প্রথমে ভীষণ সন্দেহ করেছিল, প্রতিবেশীরা হেসেছিল, তবে রুবিনা হাল ছাড়েননি। সে নিজে শেখেন হ্যান্ডমেড সাবান বানানো কিভাবে বাজারজাত করবে। প্রথম 2 মাস শুধু ট্রায়াল ও ভুল অর্ডারে কেটে গেল। একদিন রুবিনা ফেসবুকে একটি পেজ খুললেন, ছোট ছোট সাবানের ছবি আপলোড করে মানুষের কাছে দেখালেন 100% ন্যাচারাল হ্যান্ডমেড। প্রথম অর্ডার এলো পাশের গ্রাম থেকে, মাত্র 500 টাকা মূল্যের এক। এরপর ধীরে ধীরে অর্ডার বাড়তে শুরু করলো। বন্ধুরা আর প্রতিবেশীরা অবাক হয়ে দেখলো তার প্রচেষ্টা ফল দিচ্ছে। আজ রুবিনার ঘরে 50 থেকে 60 ধরনের সাবান তৈরি হয়। প্রতি মাসে নেট ইনকাম প্রায় 1.5 লাখ টাকারও বেশি। গ্রামে বাংলা বাজার ছাড়িয়ে শহরের অনলাইন ক্রেতারাও তার সাবান কিনছে। রুবিনার কাজের প্রতি নিষ্ঠা এবং সৃজনশীল প্যাকেজিং দেখে অনেকে অনুপ্রাণিত। শুরুতে যারা হেসেছিল, আজ তারা নিয়মিত ক্রেতা হয়েছে। আপনার কাছে অনেক টাকা না থাকলেও সৃজনশীলতা, ধৈর্য, চেষ্টা থাকলেই ব্যবসা শুরু করা সম্ভব। প্রথমে লোক হাসবে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু কাজের মাধ্যমে দেখিয়ে দিলে সবার চোখ ঘুরে যাবে। ছোট্ট উদ্যোগে বড় করা যায় যদি পরিকল্পনা ও ধৈর্য থাকে। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা শুরু করতে চান। আর বাস্তব বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখব কিভাবে একজন দর্জি ঘরে বসে 2 লাখ টাকা ইনকাম করছে।